হ্যালো ভিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা পর্ব ৫ নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অসংখ্য মুজিজা এবং অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল। তো যাই হোক, আজকে যে অলৌকিক ঘটনাটি আলোচনা করব সেটি কিন্তু সবচাইতে একটি চমকপ্রদ এবং বিখ্যাত অলৌকিক ঘটনা। মক্কার কাফের এবং ইহুদিরা একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো, দেন আমরা তোমার নবুয়তের দাবির সত্যতা মেনে নিব। ওই রাতটি ছিল পূর্ণিমার রাত। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহ তাআলার হুকুমে চাঁদকে দ্বিখণ্ডিত করলেন এবং বললেন, তোমরা সাক্ষী থাকো। কাফেররা বললেন, না, এটি তোমার জাদু, তুমি আমাদের চোখে জাদু দেখিয়েছ। এই বলে কাফেররা দ্রুত গতিতে জায়গাটা ত্যাগ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি কিন্তু বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিস গ্রন্থে পাওয়া যায়। পরবর্তীতে কাফেররা বলল, হ্যাঁ, মহানবী যে চাঁদকে দ্বিখণ্ডিত করেছে, এটি কি সত্য নাকি মিথ্যা নাকি এটি জাদু, সেটি আমরা বিশ্বাস করব যদি মুসাফিররা এই বিষয়ে সাক্ষ্য দেয়। তখন অনেক জায়গা থেকে মুসাফিররা সমবেত হলো। তারা বললেন, হ্যাঁ, আমরাও দেখেছি চাঁদ দ্বিখণ্ডিত হতে। সিরিয়া, প্যালেস্টাইন এবং অন্যান্য এলাকার ব্যবসায়ীরা যারা মক্কা আসতেন, তারাও দেখেছেন চাঁদ দ্বিখণ্ডিত হতে। আবু জাহেল কী করলেন, উনি এর সত্যতা যাচাই করার জন্য মক্কার আশেপাশে যে শহর এবং গ্রাম এলাকা আছে, ওই শহর এবং গ্রাম এলাকায় যে সকল লোক বসবাস করতেন, তাদের কাছ থেকে সত্যতা যাচাই করার জন্য তিনি কিছু লোক পাঠালেন, যারা এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে কিনা সেটির সত্যতার বিষয়ে সাক্ষ্য দিবে। তো ঘটনাটি তদন্ত করা হলো। ওই মক্কার আশেপাশে শহর এবং গ্রাম এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করা হলো। আবু জাহেল যে সকল লোক পাঠিয়েছিলেন তারা জিজ্ঞাসা করলো, তারাও স্বীকার করলেন, হ্যাঁ, তারাও চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছেন। ভারতের চম্বল নদীর তীরে ধর রাজ্যের রাজা, উনিও কিন্তু চাঁদকে দ্বিখণ্ডিত হতে দেখেছেন। পরবর্তীতে তিনি কিন্তু মুসলমান হয়ে যান এবং তার নাম আবদুল্লাহ রাখা হয়। ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।